এই তারাবির নামাজ কয় রাকাত এইটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলায় আমরা পড়ে যাই। অনেকজনে বলে তারাবির নামাজ 20 রাকাত, কেউ বলে 8 রাকাত। নারায়ে তাকবীর। প্রিয় হাজিরিন, আমাদের সম্মুখে মাহে রমজান উপস্থিত। এই রমজান উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের 30টা রোজা ফরজ করেছেন, তারাবির নামাজকে সুন্নত করেছেন। কাজী আমরা এই মাহে রমজানের 30টা রোজা আদায় করব এবং রাত্রে আমরা কিয়ামুল লাইল অর্থাৎ রাত্রে আমরা কি করব, তারাবির নামাজগুলো আদায় করব। এই তারাবির নামাজ কয় রাকাত এইটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলায় আমরা পড়ে যাই। আমরা এক কথায় আমরা তারাবির নামাজ 20 রাকাত পড়ে আসছি, আমরা 20 রাকাত নামাজে আদায় করব। তারাবির নামাজ 20 রাকাত, এই তারাবির নামাজ 20 রাকাত আমরা 20 রাকাতে আদায় করব। কাজী এই 20 রাকাত কিভাবে আমরা তারাবির নামাজ আদায় করব? এই 20 রাকাত তারাবির নামাজ আমরা ইশার নামাজ পড়বো, এরপরে 2 রাকাত সুন্নাত পড়বো, এরপর আমরা 2 রাকাত কইরা আমরা তারাবির সুন্নাত নামাজ এরকম ভাবে 10 সালামে 20 রাকাত নামাজ আমরা আদায় করব। এরপরে এই তারাবির নামাজ যে আমরা 2 রাকাত কইরা পড়বো, পড়ার পরে আমরা 2 রাকাত নামাজ পড়বো, সালাম ফিরাবো, 2 রাকাত নামাজ পড়বো, সালাম ফিরাবো। এই 4 রাকাত নামাজ পড়ার পরে আমরা বৈঠক দিব। অর্থাৎ যতটুকু পরিমাণ 4 রাকাত নামাজ পড়তে আমাদের সময় লাগছে, আমরা অতটুকু পরিমাণ আমরা বৈঠক দেই, এটা মুস্তাহাব। কাজে আমরা যে 4 রাকাত নামাজ পড়লাম, তারাবির নামাজ 2 রাকাত করে এই 4 রাকাত নামাজ আমরা পড়লাম, এই পড়াতে আমাদের একটু কষ্ট হয়েছে, এজন্য একটু বিশ্রাম নিলাম। ওই সময়টায় কোনো নির্দিষ্ট দোয়া নাই, কিন্তু আমরা কি করি, সালামের পর বিভিন্ন মসজিদে দেখা যায় সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি এরকম কই এমন ভাবে টান দেয় যে নাকি যারা দোয়া পড়লেন, কিন্তু এই দোয়াটা নির্দিষ্ট ভাবে ওখানে বলা যায় না। এটা মূল কথা হলো 4 রাকাত নামাজ পড়ার পরে কিছু সময় বৈঠক করা, কিছু সময় বসা, এইটা হলো মুস্তাহাব। বসে থাকেন, আপনার মুস্তাহাব আদায় হয়ে যাবে। আপনি 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়েন, তাহলে আপনার 1 খতম কোরআন শরীফের সওয়াব হয়ে যাবে। আর রমজান মাসে তো পড়তেছেন 70 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয়ে যাবে। কাজে আমরা কি করব, তারাবির নামাজ তো পড়বো, এর মধ্যেও যে এত ফজিলত রয়েছে এটা তো আমরা জানি না। কাজে আমরা চেষ্টা করব যে তারাবির নামাজ 20 রাকাতের মাঝে মাঝে যে 4 রাকাত পড়ে যে বৈঠকটা দেওয়া হয়, এই বৈঠকের সময় আমরা মনে মনে দোয়া করতে থাকবো, আল্লাহ আমার শরীর অসুস্থ, আমাকে সুস্থ করে দিন, আল্লাহ আমি যেন রোজাগুলো রাখতে পারি, আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ আমার ওই সমস্যা, এই সমস্যাগুলোর জন্য আল্লাহর কাছে ওই 4 রাকাত পরে পরে যে বৈঠকটা হয় ওই সময় আমরা কি করতে পারি, আল্লাহর কাছে দোয়া করতে পারি। কাজে আমরা কি করব, এই যে নির্দিষ্ট দোয়া আমরা মনে করব না যে এই দোয়াটা পড়তেই হবে। আপনি চুপ করে বসে থাকেন, মুস্তাহাব আদায় হয়ে যাবে। আপনি বিশ্রাম নেন, মুস্তাহাব আদায় হয়ে যাবে। আপনি 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়েন, তাহলে 70 খতম কোরআন শরীফের সওয়াব হয়ে যাবে। কাজে আমরা কি করব, আরেকটা বিষয় আমি বলি, সেইটা হলো অনেকজনে বলে তারাবির নামাজ 20 রাকাত, কেউ বলে 8 রাকাত। মক্কা মদিনায় 8 রাকাত পরে, মক্কা মদিনায় 20 রাকাত পরে, অমুক জায়গায় 20 রাকাত পরে, অমুক জায়গায় 8 রাকাত পরে। আমরা কামড়াকামড়ি করবো না ভাই, এই সমস্ত নিয়ে এত ঝই ঝামেলা দ্বন্দ্ব করার দরকার নাই। আমরা যার ভালো লাগে সে 20 রাকাত পড়ুক, কিন্তু 20 রাকাত এটা সম্পূর্ণ শক্তিশালী। এই 20 রাকাত আমরা সবাই পড়ি, 20 রাকাত আকাবিদিন পড়ছে, সাহাবায়ে কেরাম পড়ছে। এই 20 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে শুরু হয়েছে। এজন্য 20 রাকাত নামাজ আমরা 20 রাকাতে পড়বো, কিন্তু 8 রাকাত যার ভালো লাগে সে 8 রাকাত পড়লেন। আপনার বিভিন্ন ঝামেলা থাকে, কাজকাম থাকে, আপনি যদি মনে করেন 8 রাকাত পড়লেন, কিন্তু এই নিয়ে আপনার যে 8 রাকাত তারাবি এইটা বলা আপনি স্বীকার করতে পারেন না, কিন্তু আপনার ঝামেলা আছে, আপনি 8 রাকাত পড়ে যান, পরবর্তীতে পড়ে নেবেন। বা কিন্তু শেষ সুযোগও তো তারাবির নামাজের ভাবে হয় না যে আজকে তারাবির নামাজ পড়তে পারি নাই, কালকে পড়বো, এরকম তো হয় না। কাজে আপনি 8 রাকাত পড়ছেন, 8 রাকাতের সওয়াব পাবেন। 20 রাকাত পড়লে 20 রাকাতের সওয়াব পাবেন। কাজে আপনি অনেকজনে দেখা যায় যে তারাবির নামাজ পড়তে আসে, 8 রাকাত 10 12 রাকাত 14 রাকাত পড়ে চলে যায়, যান খালাস, কিন্তু আপনি 20 রাকাতের সওয়াব পাইলেন না। এজন্য এই সমস্ত নিয়ে দ্বন্দ্ব করব না। আমরা এই নিয়ে ঝগড়া ঝাঁটি তর্ক বিতর্ক জড়িত হব না। আমরা এই 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো, এইটা নিয়ে রেষারেষি করে দ্বন্দ্ব করে লাস্টে সে মসজিদে আসি না, সে নামাজই পড়ে না, শেষ পর্যন্ত সে ঝগড়া করে দ্বন্দ্ব করে মানুষের মন মলিন্য করে। এজন্য কি সে আস্তে আস্তে মন কি করে নামাজের থেকে দূর হয়ে যায়। আপনার ভালো লাগে, আপনি ধীর স্থির ভাবে যদি আমল করতে চান, ভালো করে আমল করতে চান, তাহলে 5 ওয়াক্ত নামাজও পড়বেন,
5 ওয়াক্ত নামাজও পড়বেন, এরপরে 20 রাকাত তারাবিও পড়বেন, 30টা রোজা ঠিক মতো আদায় করবেন। অনেকজনে আছে শুরুতে তারাবির নামাজ 20 রাকাত পড়ে, আর শেষের রোজার দিকে 20 রাকাত পড়ে, মাঝখানে সফাং সফা সফাং সফা ফাঁকা ফাঁকা। অনেকজনে আছে রমজান মাসের রোজা প্রথমটা রাখে আর শেষেরটা রাখে, রাইখা আটকাই দেয়, মাঝখানে আর রোজা রাখার চেষ্টা করে না। বাকি ঠিক আছে, শুরুতেও রাখলাম শেষেও রাখলাম, আটকাই দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাহে রমজানের এই 20 রাকাত তারাবির নামাজ সামনে আসতেছে, ধৈর্য সহকারে সুস্থতার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 20 রাকাত নামাজ তারাবির ঠিকঠাক মতো আদায় করার তৌফিক দান করুক। কারণ কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাহে রমজানের রোজা আল্লাহর জন্য, আর তারাবির নামাজ হচ্ছে হলো রাসূলের জন্য। এজন্য যারা রাসূলকে মহব্বত করে, রাসূলকে ভালোবাসে, রাসূলের সুন্নতের পরে যারা আমল করে, এরা কখনো বলতে পারে না যে আমরা কম নামাজ পড়বো, সুযোগ পাইছি 20 রাকাত নামাজ আমরা পড়বো। এজন্য এই নিয়ে দ্বন্দ্ব করা যাবে না, তর্ক বিতর্ক করা যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।